আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। পবিত্র কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, লাইন শাকারতুম লাজিদান্নাকুম। ও পৃথিবীর মানুষ, তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, লাজিদান্নাকুম, আমি এইটা জিয়াদা করে দেব, মানে বাড়িয়ে দেব। আর যদি আমার সাথে গাদ্দারি করো, আমার সাথে নিমক হারামি করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ গাদ্দারদের জন্য, নিমক হারামদের জন্য এমন জাহান্নাম আমি আল্লাহ রেডি করে রেখেছি, যেই জাহান্নামের শাস্তি অত্যন্ত ভয়াবহ। শুধু তাই নয়, পবিত্র কোরআনের আরেকটা সূরা আছে, সূরা দাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। নিশ্চয়ই যারা পৃথিবীতে নিমক হারামি করবে, যারা আমি আল্লাহর শুকরিয়া ভোগ করবে না, নিয়ামত ভোগ করার পরে শুকরিয়া আদায় করবে না, ইন্না আ'তাদনা, আমি আল্লাহ রেডি করে রেখেছি, লিল কাফিরিনা, এই কাফিরদের জন্য, এই গাদ্দারদের জন্য, এই নিমক হারামদের জন্য, সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, ডান্ডা বেড়ি, প্রজ্বলিত আগুন এবং শিকল আমি আল্লাহ তাদের জন্য রেডি করে রেখেছি। তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? শুকরিয়া আদায় মানে সবসময় আলহামদুলিল্লাহ এটাও যেমন, কিন্তু নবী বলেছেন, আল্লাহ পাক তোমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তোমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন, যেই কাজের জন্য সৃষ্টি করেছেন, তুমি যদি এক্স্যাক্টলি ওই কাজের জন্য তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার দেহকে ব্যবহার করো, এটারই নাম হচ্ছে শুকরিয়া আদায় করা, ঠিক কিনা? এই জবান দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তান যখন মায়ের পেটে ছিল, পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার মায়ের পেটে সন্তানের খাদ্যের ব্যবস্থা করতে পারতো নাকি বলেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ মায়ের মাসিক অসুস্থতাকে বন্ধ করে দিয়া ওই নাপাক পানি তোমার পেটের ভিতরে ঢুকিয়ে আমি আল্লাহ মায়ের পেটে তোমার খাবারের ব্যবস্থা করেছি। আমি আল্লাহ যদি চাইতাম সরাসরি এই নাপাক রক্ত তোমার মুখ দিয়ে প্রবেশ করাইতে পারতাম, পারতেন কিনা বলেন? আল্লাহ বলেন, আমি তোমার মুখ দিয়া এই নাপাক রক্ত প্রবেশ করাই নাই, তোমার নাভি দিয়া তোমার পেটে আমি কানেকশন দিয়েছি। কারণ হচ্ছে এই মুখটাকে, এই জবানটাকে আমি আল্লাহ পবিত্র রেখেছি, কারণ এই দুনিয়ায় আসার পরে যাতে করে আমি আল্লাহর দেয়া এই পবিত্র মুখখানা দিয়া আমি আল্লাহর পবিত্র নামের জিকির করতে পারো। এই মুখ দিয়ে আমরা বিড়ি খাই, সিগারেট খাই, মদ খাই, কত মিথ্যা কথা বলি, কত মানুষকে গালি দেই। এই মিথ্যা কথা, মিথ্যা অপবাদ, এই মিথ্যা মুখের ব্যবহার আমরা করি কিনা বলেন? আল্লাহ বলেন, তোমার মুখ দিয়া এমন একটা কথাও বের হয় না যেই কথাকে রেকর্ড করার জন্য আমি আল্লাহ একজন অতন্দ্র প্রহরী তোমাদের মাঝে রেখেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তোমার মুখ দিলাম, শুকরিয়া আদায় করবা কার? জিকির করবা কার? এই যে মুখকে যদি তুমি সঠিক কাজে ব্যবহার করতে পারো, তাহলেই এই মুখের কৃতজ্ঞতা আদায় করা হবে। আল্লাহ বলেন, এই যে আমি হাত তোমাকে দান করলাম, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তোমাদের দুইটা হাত দান করেছি।
ওয়া আইনাইনে, দুইটা চক্ষু আমি আল্লাহ তোমাকে দান করলাম। ওয়া লিসান, একটা জিহ্বা আমি আল্লাহ তোমাকে দান করেছি। ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট আমি আল্লাহ তোমাকে দান করেছি। এর প্রত্যেকটারই আলাদা আলাদা ব্যবহার আছে কিনা? আল্লাহ বলেন এই কান দিলাম, কান দিয়া যদি তুমি কোরআন না শোনো, আমি আল্লাহ মুখ দিলাম, এই মুখ দিয়া যদি তুমি কোরআন না পড়ো, আমি আল্লাহর জিকির না করো, এটাই হচ্ছে আল্লাহর সাথে গাদ্দারি করা। এই মুখকে অনেক কাজে ব্যবহার হবে, আল্লাহর জিকিরের কাজে ব্যবহার হবে না। এই কানকে পৃথিবীর সব কাজে ব্যবহার হবে, কিন্তু কোরআন শোনার কাজে ব্যবহার হবে না। আল্লাহ বলেন যারা অঙ্গ প্রত্যঙ্গকে আসল কাজে ব্যবহার করে না, এরা হচ্ছে গাদ্দার, এরাই হচ্ছে অকৃতজ্ঞ। আর আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের শাস্তি রেডি করে রেখেছি। নাউজুবিল্লাহ বলেন। ইন্নাল হামদালিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসান। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া কুদওয়াতানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা আরওয়াহিনা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি শানি রাসূলিহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। পবিত্র কুরআনুল কারীমের
সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, লাইন শাকারতুম লাজিদান্নাকুম। ও পৃথিবীর মানুষ, তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, লাজিদান্নাকুম, আমি এইটা জিয়াদা করে দেব, মানে বাড়িয়ে দেব। আর যদি আমার সাথে গাদ্দারি করো, আমার সাথে নিমক হারামি করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ গাদ্দারদের জন্য, নিমক হারামদের জন্য এমন জাহান্নাম আমি আল্লাহ রেডি করে রেখেছি, যেই জাহান্নামের শাস্তি অত্যন্ত ভয়াবহ। শুধু তাই নয়, পবিত্র কোরআনের আরেকটা সূরা আছে, সূরা দাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। নিশ্চয়ই যারা পৃথিবীতে নিমক হারামি করবে, যারা আমি আল্লাহর শুকরিয়া ভোগ করবে না, নিয়ামত ভোগ করার পরে শুকরিয়া আদায় করবে না, ইন্না আ'তাদনা, আমি আল্লাহ রেডি করে রেখেছি, লিল কাফিরিনা, এই কাফিরদের জন্য, এই গাদ্দারদের জন্য, এই নিমক হারামদের জন্য, সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, ডান্ডা বেড়ি, প্রজ্বলিত আগুন এবং শিকল আমি আল্লাহ তাদের জন্য রেডি করে রেখেছি। তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে কি না? শুকরিয়া আদায় মানে সবসময় আলহামদুলিল্লাহ, এটাও যেমন, কিন্তু নবী বলেছেন আল্লাহ পাক তোমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তোমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন, যেই কাজের জন্য সৃষ্টি করেছেন, তুমি যদি এক্স্যাক্টলি ওই কাজের জন্য তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার দেহকে ব্যবহার করো, এটারই নাম হচ্ছে শুকরিয়া আদায় করা, ঠিক কিনা? এই জবান দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তান যখন মায়ের পেটে ছিল, পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার মায়ের পেটে সন্তানের খাদ্যের ব্যবস্থা করতে পারতো না, কি বলেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ মায়ের মাসিক অসুস্থতাকে বন্ধ করে দিয়া ওই নাপাক পানি তোমার পেটের ভিতরে ঢুকিয়ে আমি আল্লাহ মায়ের পেটে তোমার খাবারের ব্যবস্থা করেছি। আমি আল্লাহ যদি চাইতাম সরাসরি এই নাপাক রক্ত তোমার মুখ দিয়ে প্রবেশ করাইতে পারতাম, পারতেন কিনা বলেন? আল্লাহ বলেন, আমি তোমার মুখ দিয়া এই নাপাক রক্ত প্রবেশ করাই নাই, তোমার নাভি দিয়া তোমার পেটে আমি কানেকশন দিয়েছি। কারণ হচ্ছে এই মুখটাকে, এই জবানটাকে আমি আল্লাহ পবিত্র রেখেছি, কারণ এই দুনিয়ায় আসার পরে যাতে করে আমি আল্লাহর দেয়া এই পবিত্র মুখখানা দিয়া আমি আল্লাহর পবিত্র নামের জিকির করতে পারো। এই মুখ দিয়ে আমরা বিড়ি খাই, সিগারেট খাই, মদ খাই, কত মিথ্যা কথা বলি, কত মানুষকে গালি দেই। এই মিথ্যা কথা, মিথ্যা অপবাদ, এই মিথ্যা মুখের ব্যবহার আমরা করি কিনা বলেন? আল্লাহ বলেন, তোমার মুখ দিয়া এমন একটা কথাও বের হয় না যেই কথাকে রেকর্ড করার জন্য আমি আল্লাহ একজন অতন্দ্র প্রহরী তোমাদের মাঝে রেখেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তোমার মুখ দিলাম, শুকরিয়া আদায় করবা কার? জিকির করবা কার? এই যে মুখকে যদি তুমি সঠিক কাজে ব্যবহার করতে পারো, তাহলেই এই মুখের কৃতজ্ঞতা আদায় করা হবে। আল্লাহ বলেন, এই যে আমি হাত তোমাকে দান করলাম, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তোমাদের দুইটা হাত দান করেছি, ও আইনাইনে, দুইটা চক্ষু আমি আল্লাহ তোমাকে দান করলাম, ও লিসান, একটা জিহ্বা আমি আল্লাহ তোমাকে দান করেছি, ও শাফাতাইন, দুইটা ঠোঁট আমি আল্লাহ তোমাকে দান করেছি। এর প্রত্যেকটারই আলাদা আলাদা ব্যবহার আছে কিনা? আল্লাহ বলেন, এই কান দিলাম, কান দিয়া যদি তুমি কোরআন না শোনো, আমি আল্লাহ মুখ দিলাম, এই মুখ দিয়া যদি তুমি কোরআন না পড়ো,
আমি আল্লাহর জিকির না করো, এটাই হচ্ছে আল্লাহর সাথে গাদ্দারি করা। এই মুখকে অনেক কাজে ব্যবহার হবে, আল্লাহর জিকিরের কাজে ব্যবহার হবে না। এই কানকে পৃথিবীর সব কাজে ব্যবহার হবে, কিন্তু কোরআন শোনার কাজে ব্যবহার হবে না। আল্লাহ বলেন, যারা অঙ্গ প্রত্যঙ্গকে আসল কাজে ব্যবহার করে না, এরা হচ্ছে গাদ্দার, এরাই হচ্ছে অকৃতজ্ঞ। আর আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের শাস্তি রেডি করে রেখেছি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, একটা উদ্দেশ্য আছে কিনা? কথা বলেন। এই তোমাদের কি সমস্যা? এখানে কথা বলে কি? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? আল্লাহ পাক এই পৃথিবীতে আধিপত্য বিস্তারের জন্য, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই জন্য কিন্তু আল্লাহ আমাদেরকে বানান নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কেন আমাদেরকে বানিয়েছেন? জবাব দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা মনে করেছো আমি আল্লাহ এমনি এমনি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র খাওয়ার জন্য, শুধুমাত্র উপভোগ করার জন্য, শুধুমাত্র বিয়ে করার জন্য, বাচ্চা তৈরি করার জন্য, সম্পত্তি অর্জনের জন্য, ক্ষমতা লাভের জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই। আমি আল্লাহ কেন তোমাদেরকে বানিয়েছি শোনো। আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ এই যে মৃত্যু তৈরি করলাম, জীবন তৈরি করলাম। আমরা বলি জীবন মৃত্যু, কিন্তু আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের মৃত্যু আগে তৈরি করেছি, এরপরে তোমার জীবন আমি আল্লাহ তৈরি করেছি। আল্লাহর নবী বলেন, কোন আদম সন্তানকে সৃষ্টি করার 70,000 বছর আগে আল্লাহ ওই ব্যক্তির মৃত্যুর সময়টাকে নির্ধারণ করে দেন। আল্লাহ বলেন, এই যে জীবন মৃত্যুর খেলা, আমি আল্লাহ এত আদর করে, এত যত্ন করে মায়ের কোলে তোমাকে দিলাম। মা বাবা এত ভালোবাসে, এই ভালোবাসার ধনকে আমি আল্লাহ সময় মতো চিনে নিয়ে যাই কি যাই না বলেন? বাবাকে এত ভালোবাসি, বাবাকে কি আটকানো যায়? পৃথিবীর কোনো ভালোবাসা দিয়া মানুষকে আটকানো যাবে না, কারণ আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠানোর আগেই তোমাদের মৃত্যুর টাইম নির্ধারণ করেছেন কিনা বলেন? আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ এই যে জীবন মৃত্যু তৈরি করলাম, আমি আল্লাহর উদ্দেশ্য কি? তোমাদেরকে কষ্ট দিয়ে তোমাদের কোল থেকে তোমাদের সন্তানকে ছিনিয়ে আনার জন্য, সন্তানের মনে কষ্ট দিয়া বাবাকে ছিনিয়ে আনার জন্য আমি আল্লাহ এমনি এমনি তোমাদেরকে সৃষ্টি করি নাই। কেন সৃষ্টি করেছি? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখব কে কত ভালো আমল করতে পারো। এই আমলটাকে দেখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও পৃথিবীর মানুষ, 60 বছর 70 বছর জীবন আমি আল্লাহ তোমাকে দান করলাম। বড় হলা, চাকরি করলা, সম্পদ করলা, বিয়ে করলাম, বার্ধক্যে পৌঁছে গেলাম, মৃত্যুবরণ করলা। এই যে একটা বিশাল জীবন আমি তোমাকে দান করলাম, এমনি এমনি তোমাকে বানাই নাই। আমি আল্লাহ জিনকে এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য। ঠিক কিনা? আমরা প্রশ্ন করলাম, আল্লাহ কতদিন আপনার দাসত্ব করব? এই পৃথিবীতে চাকরি করলে চাকরির বয়স আছে না নাই? 60 বছর পরে আপনি যতই দক্ষ কর্মী হন, সরকার আপনাকে চাকরিতে রাখবে। আল্লাহকে আমরা প্রশ্ন করলাম, ও আল্লাহ, এই পৃথিবীতে 60 বছর পরে তো কোনো চাকরিকে চাকরিতে রাখে না, তাহলে আমরা আপনার গোলাম, আমরা আপনার ইবাদত করব, কতদিন পর্যন্ত ইবাদত করব?
আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত ও বান্দারা তুমি আমার গোলামি করবা। কি করো? একদম বুঝ হওয়ার পরের থেকে মৃত্যু পর্যন্ত তোমাদের সব কর্মকাণ্ডকে রেকর্ড করার জন্য আমি আল্লাহ কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতাকে নিযুক্ত আল্লাহ করেছেন কিনা বলেন। আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করার জন্য, তোমাদের কর্মকাণ্ডগুলোকে সংরক্ষণ করার জন্য দুইজন ফেরেশতাকে নিযুক্ত করেছি। কিরামান কাতিবিন, এই সম্মানিত দুইজন লেখক, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা এই জীবনে যা কিছু করো সব কিছু ওই ফেরেশতারা লেখে কিনা বলেন। আল্লাহ বলেছেন রকিবুন আতিদ, অতন্দ্র প্রহরী। অতন্দ্র প্রহরী, তন্দ্রা মানে হলে ঘুমের ভাব। তন্দ্রা মানে কি? নাউম শব্দের অর্থ হলো ঘুম। আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুমের চেয়ে নামাজ উত্তম। আর সিনাতুন শব্দের অর্থ হলো তন্দ্রা, অর্থাৎ ঘুমের ভান। আল্লাহ বলেছেন রকিবুন আতিদ, তোমাদের মুখ দিয়ে যা কথা বের হয়, তোমরা জীবনে যা কিছু করো সব কিছুকে সংরক্ষণের জন্য আমি আল্লাহ অতন্দ্র প্রহরী নিযুক্ত করেছি, যারা এমন স্থির হয়ে তোমাকে রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত, এরা কখনো তন্দ্রাচ্ছন্ন হয় না। বলেন আল্লাহু আকবার। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা যখন বসে থাকে, দুইজন বডিগার্ড পাশে স্টিল দাঁড়ায় থাকে কিনা? মশা পড়লেও নাড়ে না, মাছি পড়লেও নাড়ে না, ঠিক কিনা? এটা হলো রকিবুন আতিদ। আল্লাহ বলতেছেন তোমাদের জবান দিয়া যা কিছু বের হয়, তোমরা এই জীবনে যা কিছু করো, এগুলোকে রেকর্ড করার জন্য আমি আল্লাহ তোমাদের দুই পাশে রকিবুন আতিদ অর্থাৎ অতন্দ্র প্রহরী নিযুক্ত করেছি। তোমরা যাই করো সব কিছু তারা দেখে কিনা বলেন। আল্লাহ বলেছেন তোমাদের ঘাড়ের মধ্যে একটা মেমোরি কার্ড সেট করা আছে। কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, আমি আল্লাহ প্রত্যেক মানুষের ঘাড়ের মধ্যে একটা মেমোরি কার্ড সেট করে দিয়েছি। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা, কিয়ামতের ময়দানে এই মেমোরি কার্ডকে ডাউনলোড করে প্রিন্ট আকারে আল্লাহ পাক বই আকারে হাতে ধরায় দেবেন। বলবেন ইকরা কিতাবাকা, তোমার বই তুমি নিজেই পড়ো। ওয়া কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি জাহান্নামে যাবা নাকি জান্নাতে যাবা নিজের হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। বলেন ঠিক কিনা? একটু চোখ দুইটা বন্ধ করেন। বিগত জীবনে কার বাসায় চুরি করেছেন, কার সম্পত্তি মেরে খেয়েছেন, কাকে কষ্ট দিয়েছেন, চোখ বন্ধ করলে মনে পড়বে কিনা? কথা বলেন। মনে পড়বে। আল্লাহ বলেছেন যে তুমি যখন কিয়ামতে হাজির হবা, তোমার আমলনামা তোমার হাতে ধরায় দিব এবং বলবো তোর আমলনামা তুই নিজে পড়, আর জান্নাতে যাবি নাকি জাহান্নামে যাবি আমি আল্লাহর বলার দরকার নাই, নিজের আমল দেখে নিজেই বল। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যা অপরাধ করি পৃথিবীর কেউ না দেখলেও দেখেন কে? মানুষের চোখকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আল্লাহ পাকের চোখে ফাঁকি দেওয়া যাবে নাকি বলেন? কথা বলেন। আল্লাহ বলেন পৃথিবীর কেউ না দেখলেও আমি আল্লাহ তোমাদের মনের, তোমাদের বাহিরের, তোমাদের প্রকাশ্য, তোমাদের অপ্রকাশ্য সব কিছু দেখেন কে? আল্লাহ বলেন তোমাদের আমলনামা তোমাদের হাতে ধরায় দেওয়া হবে, মৃত্যু থেকে পালায় বাঁচতে পারবা না। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু থেকে পালাও তুমি,
মৃত্যু তোমায় লইবে ঘিরি, যদিও পালা ওই আসমান পানে, লাগিয়ে সেথায় লম্বা সিঁড়ি। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু থেকে কেউ কি পালিয়ে বাঁচতে পারে? আপনার সম্পদ আপনাকে বাঁচাইতে পারবে? আপনার ক্ষমতা, আপনার সন্তান, কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। বাস্তব হচ্ছে, আপনার এই বিল্ডিং বাড়ি মারা যাওয়ার পরে সন্তানকে যদি বলেন, ও আমার সন্তান, সারা জীবন পরিশ্রম করে এত সুন্দর একটা বাড়ি তৈরি করেছি, আমি মারা যাওয়ার পরে ওই দরজার কাছে আমাকে মাটি দিও, বলেন দেবে নাকি? কথা বলেন। যেই স্ত্রীকে বলেছেন, বাঁচলেও তুমি, মরলেও তুমি, জীবন তুমি, মরণ তুমি, মরার সময়ও তোমাকে পাশে চাই, ওই স্ত্রী আপনার সাথে যদি একলা ঘরে থাকে আর রাতের বেলায় যদি আপনি মারা যান, বলেন তো পৃথিবীতে কোনো স্ত্রী ওই মরা স্বামীর কাছে রাতে একলায় থাকতে পারবে নাকি? পারবে? বাসায় গিয়ে বলবেন। মানুষ লাশকে ভয় পায় কিনা? এটা নিজের ছেলের লাশ, বাপের লাশ, স্বামীর লাশ, স্ত্রীর লাশ, যার সাথে একা একা সারাটা জীবন কাটালো, অথচ মারা যাওয়ার পরে বাকি রাতটুকু একা একা লাশের সাথে ঘুমাইতে পারবে? আল্লাহ বলেছেন, মৃত্যু থেকে পালাইতে পারবা না। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যেই মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে চাও, ওই মৃত্যু ফাইন্নাহু মুলাকিকুম, তোমার সাথে মোলাকাত করবে। মোলাকাত মানে কোলাকুলি, সামনাসামনি দেখা হবে। যেই দিকে পালাও টাইম মতো মৃত্যু তোমার সামনে চলে আসবে, পিছনে আসবে না। মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, তোমাদের একটা নির্ধারিত টাইম আছে, চাইলেও এর বেশি কম করতে পারবা। কথা বলেন। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত টাইম রয়েছে। ফাইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, প্রত্যেক মানুষের জন্য একটা নির্ধারিত টাইম আছে। ওই সময়টা যখন চলে আসে, লা ইস্তাখিরুনা সাআ, এই মৃত্যু এক সেকেন্ড পিছানো হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, এবং এক সেকেন্ড আগেও বাড়ানো হবে। তার মানে মৃত্যু হয়ে যাবে, এটা চিরন্তন সত্য। কিন্তু কথা হচ্ছে, যদি এমনটা হতো যে মরে গেলাম, পচে গেলাম, হাড়গোড় মাটির সঙ্গে মিশে গেল, এটাই জীবনের পরিসমাপ্তি, তাহলে আমরাও আনন্দ করতাম, ফুর্তি করতাম, যা মন চায় তা করতাম, মারা যাইতাম, কবরে রেখে আসতো, পচে যাইতাম, মিশে যাইতাম, আর কোনো টেনশন আছে? কিন্তু আমরা বিশ্বাস করি এই জীবন শেষ জীবন নয়, পরকাল আছে কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, মুখস্থ করেছি কিনা বলেন? আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার আমাকে হাজির হতে হবে কিনা? কথা বলেন। ওয়াল বাসি বাদাল মাউত, অর্থাৎ এই জীবনটা শেষ জীবন নয়, আমরা মারা যাওয়ার পরে আবার আমার আল্লাহ আমাকে পুনরুত্থিত করবে কিনা বলেন? সব আমল হাজির করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যা কিছু আমল করো, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি একটা জাররা পরিমাণও, পরমাণু পরিমাণও, সরিষার দানা পরিমাণও ভালো কাজ করে, ওইটাও সে দেখতে পারবে। ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর কেউ যদি একটা জাররা পরিমাণও খারাপ কাজ করে, সেটাও হাজির করবেন কে? সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যে আমল করো, তোমরা যে ভালো কাজ করো কিংবা খারাপ কাজ করো, এই কাজগুলো যদি ফি সখরাতিন, এটা যদি পাথরের নিচেও চাপা পড়ে থাকে, আও ফিস সামাওয়াতি, অথবা সাত আসমানের উপরেও যদি থাকে, আও ফিল আরদি, অথবা সাত তবক জমিনের নিচেও যদি এইটা থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ পাক এই আমলটাকে হাজির করবে। মানুষ আমল দেখে দেখবে, ছোট বড় কোনো আমল বাদ যায় নাই। মানুষ আশ্চর্য হয়ে বলবে, এইটা কেমন কিতাব, মালি হাজাল কিতাব,
লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, এটা কেমন কিতাব, ছোট বড় কোনো আমল বাদ যায় নাই। আল্লাহ বলবে আমি তোমাদেরকে বারবার বলেছিলাম তোমরা যা কিছু করো পৃথিবীর কেউ না দেখলেও জানেন কে। কথা বলেন। সূরা বাকারা বের করবেন, সূরা বাকারার একদম শেষের পৃষ্ঠায় আল্লাহ বলেছেন ওয়াইং তুবদু মা ফি আনফুসিকুম আও তুকফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা যা কিছু আমল করো, ওয়াইং তুবদু, এটা যদি গোপন করো, এটা যদি প্রকাশ করো, আও তুকফুহু, অথবা গোপন করো, পৃথিবীর মানুষ জানুক আর না জানুক, পৃথিবীতে ধরা খাও আর না খাও, পৃথিবীর কেউ না জানলেও ইউহাসিবকুম বিহিল্লাহ, আল্লাহ এটার হিসাব নেবে কিনা, বলেন ঠিক কিনা। ফাইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দেবেন আর যাকে ইচ্ছা শাস্তি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কিনা, বলেন।